হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আর আমিও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে। তো নিয়ে এসেছি আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপির ভিডিও। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি মনোজ, আর আপনারা দেখছেন এসটি মনোজ ব্লগ চ্যানেল। তো আজকের রেসিপি চিকেন দো পেঁয়াজা রেস্টুরেন্টে কিভাবে বানায়। তো চলুন, আপনারা অনেকেই জানেন যে আমি রেস্টুরেন্টের কুক। তো চলুন সেই রেস্টুরেন্ট স্টাইলে আপনাদেরকে বানিয়ে দেখাবো কিভাবে আপনাদেরকে চিকেন দো পেঁয়াজা বানানো হয়। তো প্রথমে আমি নিয়ে নিলাম আদা রসুন পেস্ট করার জন্য পরিমাণ মতন, আর পেঁয়াজ, টমেটো নেবো, আর সঙ্গে নিয়ে নিয়েছি রসুন। তো এগুলোকে একটু বড় বড় করেই কেটে নিলাম, কারণ এটাকে আমি পেস্ট করব। তো তার আগে কি করব আপনারা অবশ্যই দেখতে থাকুন, আর পুরো ভিডিওটা ওয়াচ করুন, অনেক কিছু জানতে পারবেন। আর স্কিপ করলে হয়তো অনেকটাই মিস করে যাবেন। তো চলুন শুরু করা যাক ভিডিও। তো কাজু মগজ এখানে দিয়ে দিলাম আমি কাজু। কাজু দেওয়ার পর এটাকে আমি আলাদা করে সাইড করে নিলাম। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেবো আগে। তো তার জন্য দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন, অল্প পরিমাণ হলুদ, আর এখানে 3 টেবিল চামচ টক দই। তো টক দইটা দেওয়ার পর আমি এটাকে ভালো করে একটু ম্যারিনেট করে রেখে দেবো মিনিট 15-এর জন্য। তো আমি এখানে দেখতে পাচ্ছেন ভালো করে এটাকে বেশ সুন্দর করে একটু মিক্স করে নিলাম। এটাকে মিক্স করে এটাকে আমি এখন পাশে রাখবো। আর যে পেঁয়াজ টমেটোগুলো কেটেছি, তো সেগুলোকে একটু ব্যবস্থা করে নেওয়া যাক। তো আমি এখানে ওভেনে বসিয়ে দিয়েছি, আর 50-60 গ্রাম মতন আমি তেল দিয়ে দিলাম, সর্ষের তেল। তো এটাকে লো অ্যান্ড মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ফ্রাই করব। ততক্ষণই ফ্রাই করব যতক্ষণ না টমেটোটাকে সেদ্ধ হয়েছে বা পেঁয়াজটা সেদ্ধ হয়েছে। তো চলুন, এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, অল্প পরিমাণ নুন। এবার এটাকে দেওয়া ভালো করে এটাকে আমি ফ্রাই করে নেব। আগেই বলেছি যে যতক্ষণ ফ্রাই করব, যে যতক্ষণ না টমেটো পেঁয়াজটা ফ্রাই হচ্ছে, টমেটোটা গলে যাচ্ছে, কাজুটাও ভালো ফ্রাই হবে, আর রসুনও আছে, রসুনের স্মেলটাও বেরিয়ে যাবে। তো ততক্ষণ আমি এটাকে ভাজতে থাকবো। তো এইভাবে আপনারাও চাইলে ম্যাশ করে দিতে পারেন টমেটোগুলোকে, যে বুঝতে পারবেন সেদ্ধ হয়েছে কি না। তো এইভাবে হালকা হালকা করে এটাকে করে নিয়ে যেতে হবে। তো এখানে আমার সত্যি কথা বলতে হয়ে গেছে। তো আমি এখানে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। তো এটাকে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, এটাকে পেস্ট করতে হবে তাই ঠান্ডা করার জন্য। তো এটা আমার ঠান্ডা হয়ে গেছে। তো চলুন এটাকে একটু পেস্ট করে নেওয়া যাক। আমি এখানে মিক্সিতে দিয়ে দিয়েছি, এবার পেস্ট করব। তো পেস্ট করার পর আমি এখানে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম, আপনারা অনেকেই জানেন চিলি চিকেনে যেরকম কাটা হয়, তো সেরকম ডাইস কেটে আমি কড়াইয়ে তেল বসিয়ে এটাকে একটু ভেজে নেব। এটাকে ভেজে পাশে রেখে দেবো, কারণ এটা লাস্টে অনেক কাজ আছে। তো তাই এটাকে ভেজে আমি এখানে তুলে রেখে দেবো ভেজে। তো এটা আমার ভাজা কমপ্লিট, তোলাও কমপ্লিট, দেখতে পাচ্ছেন। তো আমি এখানে এই তেলের মধ্যেই আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি আর জয়িত্রী। তো চলুন এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেবো আদা রসুন যে পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুনের পেস্টটা। তো আদা রসুন পেস্ট দেওয়ার পর এটাকে আমি একটু ভালো করে ফ্রাই করে নেবো আদা রসুনটাকে, যাতে আদা রসুনের স্মেলটা বেরিয়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার আদা রসুন ফ্রাই হয়ে গেছে। তো এবার এর মধ্যে যে মশলাটা বানিয়েছিলাম আমি, সেই মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি। এবার এটাকে ততক্ষণই নাড়বো যতক্ষণ না এর মধ্যে থেকে তেল বেরিয়ে যায়। ও যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি এটাকে নেড়ে যাব। দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুটছে। এবার এই ফুটছে, এই সময় আমাকে মশলাগুলো দিতে হবে। দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। এবার এটাকে একটু নেড়ে নেবো যাতে না নিচে লেগে যায়, তার জন্য। এবার আমি এর মধ্যে অ্যাড করব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
তো কাশ্মীরি লঙ্কা দেওয়ার পর এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষাবো। এবার আমি দিয়ে দেবো নুন। নুনটা আপনারা পরিমাণ মতন দেবেন। তো চলুন এবার এটাকে ভালো করে কষানো যাক গ্রেভিটা। আর যারা এখনো পর্যন্ত আমার গ্রেভির ভিডিওটা দেখোনি তাদেরকে বলে দিচ্ছি, গ্রেভির ভিডিওটা দেখে নিতে পারো, ওটাতে সব কিছু বলা আছে। আর ওই গ্রেভির ভিডিওটা দেখলে তুমি সব কিছুই শিখে যাবে, ওটা থেকে অনেক রকম আইটেম বানানো যায়। তো চলুন আমি এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিই। আমার এই চ্যানেলের মধ্যেই আছে, আপনারা দেখে নেবেন ভিডিওটা। ওটাতে পুরো একদম ভালোভাবে সুন্দরভাবে দেখানো আছে, অনেক বড় ভিডিও আছে ওটা, শুধু গ্রেভিরই ভিডিও। তো ওই গ্রেভিটা আর এই গ্রেভিটা সেম, আমি এটা বাড়িতে বানাচ্ছি তাই অল্প করে আপনাদের দেখাচ্ছি। চেষ্টা করুন এইভাবে, খুব সুন্দর টেস্ট হবে। তো চিকেনটা আমি এখানে দিয়ে দিয়েছি এবং কি বাটি ধুয়ে জলটাও দিয়ে দিয়েছি, কোনো জিনিস ওয়েস্ট করা যাবে না তাই। তো চলুন এবার এটাকে ভালো করে চিকেনটাকে কষাই। দেখতে পাচ্ছেন এরকমভাবে সুন্দরভাবে আপনারা কষাবেন। এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, কারণ এটা চিকেন থেকে জল ছাড়বে আর যে তেল দিয়েছি সে তেলটাও পুরো ছাড়বে। দেখুন কত সুন্দর কালারটা হচ্ছে। এটাকে যত ঢাকা দিয়ে কষবেন তত কালারটা সুন্দর হবে আর তত তেল ছাড়বে আর চিকেন থেকে জলও বেরোবে। এইভাবে আপনারা নেড়ে চেড়ে আবার একবার ঢাকা দিয়ে দিই। মাঝে মাঝে ঢাকনা খুলে খুলে দেখবেন যে কতটা কী হচ্ছে, কারণ যাদের নিচে লেগে যায় সেটাকে একদম খেয়াল করবেন। দেখুন আস্তে আস্তে জলও বেরোচ্ছে আর গ্রেভিটাও বাড়ছে আর তার সাথে কালারটাও হচ্ছে। তো চলুন এবার পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে দিই, কারণ আমার চিকেনটা মোটামুটি 80% হয়ে গেছে। এবার পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো যেটা আমি ভেজে রেখেছিলাম তো সেটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম, কারণ চিকেন দো পেঁয়াজে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো এটাই হচ্ছে মাস্ট। তো এবার আমি এর মধ্যে গ্যাস একদম ফ্লেম কমিয়ে দিয়েছি, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। আর এর মধ্যে আমি দিয়ে দেবো কাসুরি মেথির গুঁড়ো। আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি, একটু হালকা প্যানে ফ্রাই করে, আপনারাও প্যানে হালকা ফ্রাই করে নেবেন, তাহলে দেখবেন নরম হয়ে যাবে, একদম মুচমুচে হবে। তখন এটাকে গুঁড়ো করে তারপরে ওটা দিয়ে দেবেন। তো এটাকে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দেওয়া হয়ে গেছে, এবার এটাকে আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ফাইনালি 2 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনা খুলে দিলাম। এবার একটু ভালো করে নেড়ে চেড়ে মিক্সড করে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি ওই অল্প পরিমাণ মতন বাটার। আপনারা চাইলে এর মধ্যে ঘি অ্যাড করতে পারেন, আমি ঘি না দিয়ে এখানে বাটার ইউজ করেছি আমুলের। আপনারা চাইলে ঘিও ইউজ করতে পারেন, গাওয়া ঘি। তো চলুন একটু নেড়ে চেড়ে, কারণ আমার এটা কমপ্লিট হয়ে গেছে, চিকেনও সেদ্ধ হয়ে গেছে আর গ্রেভিটাও খুব সুন্দর টেস্ট হয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর। তো ফাইনালি আর একবার ঢাকা দিয়ে আমি গ্যাসটাকে এবার বন্ধ করে দেবো। 10 মিনিটের জন্য আমি এটাকে রেখে দেবো, তারপরে খুলবো। তো গাইস ফাইনালি আমার চিকেন কমপ্লিট। তো দেখো এই হচ্ছে চিকেন দো পেঁয়াজা। 10 মিনিট পর আমি রেখে দিলাম, এই যে একদম পুরো। তুমি এটা ভাতের সাথে বা রুটির সাথে যে কোনো কিছুর সাথে এটা খেতে পারবে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম নতুন নতুন রেসিপির জন্য। আর ভিডিওতে একটা লাইক করে বলে দাও যে ভিডিওটা কেমন হয়েছে। তো চলো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভালো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সবাই সুস্থ থেকো আর খেতে থেকো।